শেখ হাসিনাকে দেশে আসা ফ্রাইকে আজকেই একজন বলতেছিল যে শেখ হাসিনা দেশে আসবে, তাই কেউ দেশে আসা ফেরাইতে পারবে না। কারণ শেখ হাসিনার জন্য নাকি জ্যাক সুলিভান কোথায় আসছে? ইন্ডিয়াতে আসছে। শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায়, শেখ হাসিনার নামে মিথ্যা মামলা হচ্ছে, এগুলা কিভাবে বাতিল করা যায়, কিভাবে দেশে ফেরানো যায়, এই পরামর্শ দেওয়ার জন্য জ্যাক সুলিভান আমেরিকা থেকে আসছে ইন্ডিয়াতে। জ্যাক সুলিভানকে তো আপনারা সবাই চেনেন, নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার। আপনার হোয়াইট হাউসের সেকেন্ড ক্ষমতাধর ব্যক্তি তিনি, প্রেসিডেন্টের পরে তার অবস্থান। সে নাকি আসছে ইন্ডিয়াকে বলতে যে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানো যায়। মানে ওই যে আমি বলি না, যে মানুষ ওই যে স্বপ্ন দেখে, যখন ভেসে চলে যায় খড়কুটা নিয়ে মানে ভেসে থাকার চেষ্টা করে। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে ওইটা। এই আওয়ামী লীগ কিনা শেখ হাসিনা বলছে না যে 20 ঘন্টা জার্নি করে আমেরিকাতে যাব না। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, করতে পারবে কি পারবে না, সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভর। সম্পূর্ণ। মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই ভেঙে পড়ছে, এখন বিদেশি শক্তি ছাড়া আওয়ামী লীগের কোনো শক্তি নাই। আপনারা দেখছেন ছাত্রলীগের অবস্থান, ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে পালন করছে, চীনায় যায় না। ওখানে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ দিচ্ছে। কারণ সন্ত্রাস তো কখনো ওই চেহারা দেখায় না, ওদের অবস্থা তাই হয়ে গেছে। এটা কথা হচ্ছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, একটা কথা কি একটা কথা আছে যে আল্লাহ ধরে না, কিন্তু ধরলে কাউকে ছাড়ে না। আওয়ামী লীগকে ধরছে, আওয়ামী লীগকে ধরে বসছে, যে তোরা যেটা করছিস সেটার জন্য আল্লাহ ধরে বসছে। আজকে বিদেশি শক্তির উপর সম্পূর্ণ নির্ভর হয়ে গেছে। শেখ হাসিনা ওবায়দুল কাদের বলতো যে আমাদের বিদেশি কোনো প্রভু নাই, আমাদের বিদেশি প্রভু লাগে না। পাচার নিচে চেয়ার থাকলে কত কথাই বের হয়, চেয়ার সরে গেলে কোনো কথা আর মুখ দিয়ে বের হয় না। কোথায় তোমাদের সেই অহংকার? আজকে ছাত্রলীগের নেতা এই ধরনের কথা বলতেছে, যে যুবলীগের নেতা এই ধরনের কথা বলতেছে, সেই ছাত্রলীগ যুবলীগই কিনা। এই যে আপনার পিটার ডিহাস, তারা বলছিল জব করে খেয়ে ফেলবে, হাঁস জব করে তারা খায়, বলছিল না? ইরান কি বলছিল মনে আছে আপনাদের? পিটার হাসকে নিয়ে কত হাসাহাসি করছিল যে পাতি হাঁস, ওইসব গণে না তারা। আজকে সেই পাতি হাঁসের দেশ আমেরিকার উপর নির্ভর হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, সম্পূর্ণ নির্ভর করতেছে আমেরিকার উপর। জ্যাক সুলিভান এই জন্য আসছে। কত বড় স্টুপিড হলে এই ধরনের কথা বলতে পারে? বর্তমান জো বাইডেনের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে। জো বাইডেন যাওয়ার পরে নাই সিদ্ধান্ত হবে। এখন জ্যাক সুলিভান আসলে কি শেখ হাসিনার পক্ষে কথা বলবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলবে? কত বড় স্টুপিড, চিন্তা করেন। ওদের এই বোকামির জন্য ওদের এই পতনটা হয়েছে। ওরা বিশ্বাস করতো সে শেখ হাসিনার ক্ষমতার জীবনে করে নিতে পারবে না, ওরা এটা বিশ্বাস করতো। ওই যে টাইটানিকের অবস্থা হয়েছিল, এটা বলছিল টাইটানিক জীবনে ডুববে না, টাইটানিক ডুবে গেছে। সেম অবস্থা হয়েছে আওয়ামী লীগের। ওরা বিশ্বাস করতো এটা, যে শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় ক্ষমতা কেউ নিতে পারবে না, আর জীবিত মৃত হয়ে গেলে আরো বেশি ক্ষমতা ধরা হবে আওয়ামী লীগ, এটা মনে করছিল ওরা। কিন্তু শেখ হাসিনার জীবিত অবস্থায় পতন হয়েছে। ইতিহাসে কোনো স্বৈরাচারের এত ভয়ঙ্কর পতন হয় নাই যে পতন শেখ হাসিনার হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট পালাই গেছে, এত ভয়ঙ্কর পতন হয় নাই। এই যে শ্রীলঙ্কা পালাই গেছিল, এত ভয়ঙ্কর পতন হয় নাই যেটা বাংলাদেশে আওয়ামী লীগের হয়েছে। আর এই আওয়ামী লীগ স্বপ্ন দেখে বাংলাদেশে ফিরে আসবে। ভাই স্বপ্ন দেখ, ওই যে খড়কুটা ধরে দেশে একটু বেঁচে থাকার চেষ্টা কর। তবে তোর স্বপ্ন ভালো করে এটাই যে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না। আওয়ামী লীগ পুনর্বাসন হইলেও সেটা দেখে যাইতে পারবি না, তখন রাজনৈতিক করার শক্তি থাকবে না, তখন মনে করবে লুঙ্গি ঠিক করে রাখতে পারবি না, হিসু করতে বসলে লুঙ্গি ভিজে যাবে। এটাই হবে। ধন্যবাদ।